নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা প্রত্যেকে কিছু না কিছু রোজগার করার জন্য পরিশ্রম করি এবং পরিশ্রম সর্বদাই মানুষ করেই থাকে, কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী যে আপনি রেজাল্ট অর্থাৎ যে অর্থ ইনকাম করছেন সেই অর্থ কতটা আপনি রাখতে পারছেন, এটা একটা কিন্তু খুব বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ কতটা অর্থ আপনার পরবর্তীতে সঞ্চিত হবে এবং তারপরে গিয়ে আপনার দেখা গেল শেষ বয়সে সেই অর্থটা কিভাবে কাজে লাগাচ্ছেন, এটা বেশ কিছু কানেকশন, জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের ওপর কানেকশনগুলো সবটা ডিপেন্ড করে। তাই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। তাই অর্থ যে কোনো জায়গায় আপনি কখন কোথায় ইনভেস্ট করবেন, কারণ আমি বিগত দিনে অনেক আলোচনা করেছি, যেটা যে এখন যে সময়টা চলছে এবং এটা জুন মাস পর্যন্ত চলবে, যে অর্থ কিন্তু অবশ্যই সঞ্চিত করে রাখবেন। অর্থ দেখবেন অহেতুক আপনার হাত থেকে বেরিয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, কারণ আমি বিগত দিনে অনেক আলোচনা করেছি যেগুলো কিন্তু পরপর হচ্ছে, অর্থাৎ আগুন থেকে সাবধান। আগামী জুন জুলাই মাস ভীষণ ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মাঝে মধ্যেই আসবে এবং ভয়ানক পরিস্থিতি আসতে পারে, এটাও আলোচনা করেছি। এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করেছি অর্থ, দেখবেন যে হঠাৎ অর্থ জায়গায় ডিস্টার্ব আসবে। এবং যারা বিশেষ করে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো, এই সময়গুলো চলছে। অর্থাৎ কখন কোনো জিনিসের দাম অত্যাধিক বেড়ে যাবে, কোনো জিনিসের দাম হঠাৎ করে নিম্নগামী হয়ে যাবে। তাই সেই জায়গার পরিপ্রেক্ষিতে যে আজকের যে আলোচনা, যে যদি কেমোদ্রম যোগ থাকে, কেমোদ্রম যোগ আপনারা অনেকের নাম শুনেছেন, কেমোদ্রম যোগ যদি থাকে কারোর জন্মছকে, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু অর্থ ইনকাম করলেও অর্থ ধরে রাখতে পারে না। আবার আর একটা শুভ যোগও কানেকশন আছে, যেটাকে বলা হয় গজকেশরী যোগ। আমি এই দুটো যোগ নিয়ে আজকের সারাটা প্রোগ্রামে আলোচনা করব। গজকেশরী যদি যোগ থাকে, তাহলে এই সকল জাতক জাতিকা দেখবেন যে অল্প ইনকাম, মানে অর্থ, মানে অল্প পরিমাণ পরিশ্রম করছে কিন্তু প্রচুর অর্থ রোজগার করছে এবং অর্থের কোনো অভাব হচ্ছে না। অর্থ যখন প্রয়োজন হচ্ছে সেই মতো অর্থ কিন্তু পেয়ে যাচ্ছে। তাহলে এই যোগগুলো কখন হয় এবং এই যোগগুলোর কখন কখন, কারণ আপনার কোন বয়সে অর্থের সমস্যা আসবে, যেটা কেমোদ্রম যোগ বলছিলাম, যে কোন বয়সে আপনার অর্থের সমস্যা আসবে, কোন বয়সে অর্থ উপার্জন করবেন, কোন বয়সে অর্থ নিয়ে মানে আপনি এতটা পরিস্থিতি খারাপ হয়ে যাবে অন্যের কাছে হাত পাততে হবে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব অবশ্যই। এবং এখান থেকে বেরোনোর জন্য কি উপায় আছে, কি প্রতিকার প্রতিবিধান আছে, কি করণ ক্রিয়া রয়েছে, এবং সেটা আগামী যে শুভ তিথি রয়েছে শিবরাত্রির তিথি, সেই শিবরাত্রির তিথিতে করলে আপনি ভালো থাকতে পারবেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। আচ্ছা, খড়দার থেকে আপনি বলছেন, তাই তো? হ্যাঁ, আমার দিদির মেয়ের সম্বন্ধে একটু বলবো। দিদির মেয়ের নাম কি? মেয়ের নাম মৌমিতা সরকার। মৌমিতা সরকার, তাই তো? হ্যাঁ। মৌমিতা সরকারের ডেট অফ বার্থ 7/2/2000। 7/2/2000। হ্যাঁ। টাইমটা সকাল 6টা। সকাল 6টা। জন্মস্থান কোথায় ছিল? এই কৃষ্ণনগর বেথুয়াম। বেথুয়াডৌড়ি, যেটা কৃষ্ণনগর থেকে ছাড়িয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, লগ্ন হচ্ছে মকর লগ্ন, কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, একটু জানা আছে। দেখুন, এর জন্মছকের বেশ কিছু কানেকশন শুভই রয়েছে, কেমন? বেশ কিছু কানেকশন শুভ রয়েছে। টিচিং প্রফেশন, তার সঙ্গে সঙ্গে আর একটা জায়গা রয়েছে ভালো, টিচিং প্রফেশনের একটা কানেকশন পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ও কিন্তু একটু রেগে যাবে, বুঝলেন, রেগে যাবে। আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন। কি জানতে চাইছেন আপনি, ওর কেরিয়ার বিষয়? হ্যাঁ, বিবাহ। এমনি এখন কি করছে? হ্যাঁ, বাধা আছে, আমি বলছি এখন কি করছে। ও মানে গ্র্যাজুয়েট হয়ে গেছে। আচ্ছা, পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েট পাস করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
তো এখানে দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে ওর বিবাহের ক্ষেত্রে, যেমন বললাম বিবাহের ক্ষেত্রে যে যৌতুক বিচার করে বিবাহ দেবেন, কারণ এখানে জন্মছকের লগ্নে রয়েছে অষ্টমপতি। কেমন, লগ্নে রয়েছে অষ্টমপতি এবং তার সঙ্গে সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে। কেমন, এটা একটা নেগেটিভ ভাইব্রেশন ওখানে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে তার ঠিক সপ্তমে রাহু অবস্থান করছে এবং এখানে সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করছে। ঠিক আছে, এবং এই যে কম্বিনেশনটা তৈরি হয়েছে তার জন্য কিন্তু বিবাহ হতে গেলে বাধা এক, আর দ্বিতীয়ত বিবাহ হয়ে যাওয়ার পর কিন্তু অশান্তি তৈরি হবে। এই দুটো জায়গা রয়েছে, এই জায়গাটা একটু ঠিক করিয়ে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার অবশ্যই করাবেন। ঠিক আছে, মানে কি দোষ আছে ওর ক্ষেত্রে মানে মাঙ্গলিক দোষ নেই, মানে আপনারা যেটা হয়তো খুব ভাবছেন যে মাঙ্গলিক দোষের কারণে এই সমস্যা, এসব কিছু নেই, মাঙ্গলিক দোষ টোষ নেই। কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু দুজনের মধ্যে খুব মিসআন্ডারস্ট্যান্ডিং ভীষণভাবে হবে এবং কোনো কোনো সময় ও মেয়েই হয়তো মেনে নিতে পারবে না পরিস্থিতিটা। বুঝতে পারলেন, এই জায়গাগুলো রয়েছে এবং এটা এখন হয়তো আপনি বুঝছেন না, কিন্তু পরবর্তীতে যখনই বিবাহ যেটা হয়ে যাবে তারপরে পরিস্থিতিটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। যৌতুক বিচার করবেন এবং সেটা তার সঙ্গে যেটা যাবে কিনা বিবাহ সেগুলো দেখতে হবে। দেখার পরে কোথায় কি সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান করাবেন, তারপরে বিবাহের জায়গায় যেতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, এবং যৌতুক বিচার করা মানে তারপরে দেখা গেলো যে সমস্যা, তো আর আবার সমস্যা তৈরি হবে। সেগুলো জায়গা উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করতে হয় প্রত্যেকটার ক্ষেত্রেই, কারণ সমস্যা থাকবে আপনার মধ্যে 100% কিচ্ছু থাকবে না আপনার মধ্যে, মানে কারোর মধ্যেই 100% দিয়ে কিন্তু ঈশ্বর এই পৃথিবীতে পাঠায়নি। সেখানে কিন্তু পার্সেন্টেজের জায়গা যদি আপনি বলেন তাহলে অনেক কম থাকবে, কারোর না কারোর অনেক কম, কারোর কারোর ক্ষেত্রে একটু বেশি, এরকম জায়গা কিন্তু থাকে। এবং সেই জায়গাটাকে নিজের কর্মযোগে সেই জায়গাটাকে পরিপূর্ণতায় আনতে হয়। তা যাই হোক, যে বিষয়টা ছিলাম যে অর্থ, অর্থাৎ এই কেমোদ্রম যোগ যদি থাকে তাহলে দেখবেন যে একটা জাতক জাতিকার কেমোদ্রম যোগ তৈরি হয়েছে শৈশব, অর্থাৎ তার জন্ম ছকে, অর্থাৎ যখনই জন্মগ্রহণ করেছে তারপরেই তার কেমোদ্রম যোগ বা জন্মছকের কানেকশন অনুযায়ী কেমোদ্রম যোগ তৈরি হয়েছে। তাহলে সেই কেমোদ্রম যোগ যেটা কানেকশন পাচ্ছে সেটা তার, সে যদি রাজবংশেও জন্মগ্রহণ করে, ভালো করে জেনে নিন। এবং কেমোদ্রম যোগ কখন হয় সেটাও বলবো, সেটা আসল বিষয়। কিন্তু যদি কেমোদ্রম যোগ থাকে তাহলে সে রাজবংশে জন্মগ্রহণ করলেও কিন্তু পরবর্তীতে তার অর্থ নিয়ে অন্যের কাছে হাত পাততে হবে। পরিস্থিতিটা এই রকম জায়গায় দাঁড়িয়ে যায়। আর কেমোদ্রম যোগ কাকে বলে সেটা অবশ্যই বলবো, এবং তারপরে কোন স্টেজে অর্থের কিন্তু ঘাটতি তৈরি হয়, কোন স্টেজে তার জীবনের অর্থ নিয়ে খুব চিন্তায় থাকতে হয়, সেগুলো পরপর বলতে থাকবো। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম, বিপ্লব পান। পশ্চিম মেদিনীপুর থেকে আপনি বলছেন বিপ্লব পান। পান। ডেট অফ বার্থ বলবেন আপনার? 13/6/99। 13/6/1999। টাইমটা? দুপুর 1:20। দুপুর 1:20। দুপুর 1:20 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর আপনার জন্ম, এবং আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে লগ্ন কন্যা লগ্ন, বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রের কিন্তু আপনার চতুর্থ চরণে জন্ম। জানা সেটা? জানা নেই। রোহিণী নক্ষত্রে জন্ম আপনার, এটা খুব ভালো, কিন্তু বর্তমান পরিস্থিতি আপনার সাথ দিচ্ছে না। বর্তমান পরিস্থিতি বিগত 4-5 মাস ধরে সাথ দিচ্ছে না। উটকো ঝামেলা, আইনি কোনো সমস্যা, মান সম্মান হানি এবং মাথা গরম হয়ে যাওয়া, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে চলতে হচ্ছে আপনাকে। হ্যালো, হ্যাঁ স্যার। সমস্যাটা কিন্তু অনেক গুণ বাড়ছে ধীরে ধীরে। খুব আপনি কেয়ারফুলি চলবেন। আর রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে অবশ্যই বাইক যদি চালান খুব দেখে শুনে চালাবেন। আর বলছি স্যার, একটু কর্মজীবনটা কি কর্ম করা যাবে বলুন না স্যার, একটু ওইটা একটু টেনশনে আছে।
হ্যাঁ, আমি আগে যেটা বললাম, মাথা গরম হচ্ছে চট করে, হ্যাঁ, মাথাটা গরম হচ্ছে আর স্যার। বাইক টাইক চালালে সাবধানে চালাবেন। এখন কাটা ছেঁড়া, রক্তপাত এবং আগুন, এই 3-4টে জিনিস থেকে সাবধানে থাকবেন। আর আপনার ক্ষেত্রে কর্মযোগ যেটা বিশেষ করে দেখাচ্ছে, 2-3টে কানেকশন আপনার রয়েছে, কিন্তু কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছেন না, বুঝলেন? মানে কোনটা কি করবেন, কারণ আপনার যে দশা চলছে, দশাটা কিন্তু আপনার সাথ দিচ্ছে না, দশাটা মারাত্মকভাবে আপনার কিন্তু এগেনস্টে আছে। অর্থাৎ রাহুর দশা চলছে এবং মঙ্গলের অন্তর্দশা চলছে, এবং এই রাহু হচ্ছে, মঙ্গল হচ্ছে আপনার জন্মছকের তৃতীয় পতি আর অষ্টম পতি, খুব ভালোভাবে শুনবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাহু অবস্থান করছে জন্মছকের একাদশে। এই একাদশে রাহু যে কানেকশনগুলো পাচ্ছে, শুক্র কানেক্টেড হয়ে গেছে, সেই জন্য বেশ কিছু অর্থ নষ্ট করেছেন। হ্যালো, ঠিক ঠিক বলছি না ভুল বলছি বলবেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। অহেতুক কিছু অর্থ কারোর প্রলোভনে অর্থ নষ্ট করেছেন, এক। আর দ্বিতীয়ত, আপনার ক্ষেত্রে যেটা বিশেষ করে যে সমস্যা, শারীরিক কিছু সমস্যা যেটা বললাম, দুর্ঘটনার জায়গা কিন্তু রয়েছে। আর ব্যবসা বাণিজ্য যদি আপনি করেন, তাহলে খাবার জাতীয়, খাবারের কোনো ব্যবসা করতে পারেন, এটা একটা ভালো কানেকশন তৈরি হয়ে আছে। এবং তাছাড়াও কিন্তু মানে রিয়েল স্টেট, অর্থাৎ আপনি কোনো রকমের বিশেষ করে এটা বলা হয় যে বিল্ডিং রিলেটেড কোনো মেটেরিয়ালসের বিজনেস করতে পারেন। ইট, বালি, সিমেন্ট, রড, এই ব্যবসা করলে কিছুটা ফল পাবেন ভালো। স্যার, বাড়িতে বলছে বিয়ে দিবে, বলছে বিয়ের কি যোগ চলছে, মানে বিয়ে করা যেতে পারে? বিবাহের, হুম। আপনার যেটা প্রথম প্রশ্ন ছিল, ব্যবসা কি নিয়ে করবেন, আপনি এখন কি করছেন? আমি এখন স্টুডেন্ট, পড়াশোনা কমপ্লিট করে এমনি তখন সেই সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করি দোকানে। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, সোশ্যাল এটা মিডিয়া আপনার মানে বেশি দূর যেতে পারবেন না, বেশি দূর হবে না, কিন্তু চেষ্টা করে যান। কেমন, চেষ্টা করে যান। এখনো আরো 2-3 মাস হয়তো এটা করবেন, তারপরে চেঞ্জ করতে হবে আপনাকে। হ্যাঁ, এই ব্যবসা মানে অন্য কিছুর মধ্যে ইনভলভ হতে হবে, আর 2-3 মাস মতো করতে পারবেন এটা। আর যেটা আপনাকে বললাম, যদি অর্থ থাকে তাহলে আপনি বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করলে আপনার ক্ষেত্রে সুফল আসবে। আর বলছিলাম স্যার, বিয়েটা করা যাবে? বিবাহ, বিবাহ ঘরে চাপ দিচ্ছি, করা যেতে পারে? বিবাহ আপনি ইনকামের জায়গা যদি ভালো থাকে আপনি বিবাহ করতে পারেন, সেটা আপনার, এটা তো পুরোটা আপনাদের ব্যাপার। কিন্তু এখানে জন্মছকের বিবাহের যোগ তৈরি হয়ে আছে, সেটা আমি আপনাকে বলে দিতে পারবো, কিন্তু বিবাহ করা যাবে কিনা সেটা পুরোটা তো আপনার বিষয়। সেটা কেমন, কিন্তু এখানে কিন্তু কানেকশন, অর্থ রোজগারের জায়গাটা আগে ঠিক করুন, নিজের কেরিয়ারের জায়গাটাকে ঠিক করুন, তাহলে অন্যান্য চিন্তা ভাবনা করলে সেই জায়গাগুলো ভালো হবে। কেমন, নিজের কি বলা হচ্ছে, পায়ের তলার মাটি যদি শক্ত রাখতে পারেন, তাহলে সব জায়গার থেকে আপনি সুফল পাবেন। ভালো থাকবেন। ঠিক আছে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে সেই জায়গা তৈরি করতে হবে। কেমন, বিবাহ করলেন আপনি, এখনো আপনি রোজগার করতে পারলেন না, পরে গিয়ে তারপরে তো সেই সংসার টিকবে? টিকবে না তো। তা আপনি আমার কাছে জেনে কি হবে, আপনি আগে কর্মের জায়গাটা প্রস্তুতি নিন। আপনার জ্যোতিষশাস্ত্র বলছে জন্মছকের কানেকশন অনুযায়ী বিবাহের যোগ শুরু হয়ে গেছে, এবং বিবাহের যোগ শুরু হয়ে গেছে। আপনি বিবাহ পরবর্তীতে এখনো 2 বছর পর যদি বিবাহ করেন, তাহলে আপনার ক্ষেত্রে শুভ হবে, যেটা হচ্ছে 27 সালে বিবাহ করলে আপনার ক্ষেত্রে শুভ রয়েছে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অন্বিতা চৌধুরী বলছি, রানাঘাট থেকে। রানাঘাট থেকে বলছেন, আপনার বিষয়ে জানতে চাইছেন? না না, আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম কি বলবেন? মেয়ের নাম নবনীতা। নবনীতা রায়চৌধুরী। হুম। ডেট অফ বার্থ? 22/8 হ্যাঁ, 1989। 1989। হ্যাঁ, টাইমটা? টাইমটা হচ্ছে দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া। এখন আপনি কোথা থেকে বলছেন বললেন? রানাঘাট। রানাঘাট। রানাঘাট থেকে বলছেন। দেখুন, মেয়ের ক্ষেত্রে লগ্ন বৃশ্চিক লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ, এটা জানি। জানা আছে। মেয়ের বিবাহ হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে এবং ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। কারণ এটা আমি বলতে যাচ্ছিলাম, কারণ এখানে যে নেগেটিভ ভাইব্রেশন এখানে দিয়ে রেখেছে, তাতে রাগের জেদের কারণে সে বিবাহ করবে এবং বিবাহতে ডিভোর্স হবে। ঠিক আছে,
জেদের কারণে বিবাহ হবে, বিবাহিত জীবন চলবে না। এখানে জন্মছকে দেখুন, এখানে যেটা আপনার ক্ষেত্রে মানে মেয়ের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে বর্তমানে, অর্থ নিয়ে একটা সমস্যা, কর্ম হ্যাঁ, কর্মের যে জায়গা, সেই জন্য জানতে চাইছি। আমি বলছি এক এক করে শুনুন আগে। কর্মের যে জায়গাটা রয়েছে, কর্মের জায়গাটাও সমস্যার ইঙ্গিত আছে, হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে অর্থ হাতে রাখতে পারে না, যা ইনকাম করছে একদম। পুরোপুরি জলের মতো চলে যাবে। হ্যাঁ, এবং একদম। এবং আগামী দিনে কিন্তু ওর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার একটা ইঙ্গিত রয়েছে, কোনো কাটা ছেঁড়া, রক্তপাত, অপারেশন, এবং এটার একটা কিন্তু মেন কানেকশন হয়ে আছে, এবং এটা শুরু হয়ে গেছে 4 মাস আগের থেকে, এবং এটা চলবে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। কেমন? হুম। এটা মাথায় রাখবেন, কোনো রকমের সমস্যা আসলে ডাক্তারি পরামর্শ নেবেন। আর যেটা জানতে চাইছেন, ওর কর্মের জায়গাটা কি হবে। হ্যাঁ, ওইটাই আমার প্রশ্ন। মে জুন মাসের থেকে ওর কর্মের জায়গাটা কিছুটা স্থিতি অবস্থা আসবে, ভালো আসবে। কেমন? মে জুনের পর ওর জন্মছকের যে দশা অন্তর্দশা, মঙ্গলের মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, সেই জন্য শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, এক। আর দ্বিতীয়ত, যেটা কর্মের জন্য চেষ্টা করছে বা বেটার কিছু চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, তাহলে কি করে? হ্যাঁ বেটার কিছু, সেই জন্য বলছি বেটার কিছু চেষ্টা করছে কিন্তু কিছু হচ্ছে না। হ্যাঁ, আরো ভালো জায়গা যেতে চাইছে যাতে, হ্যাঁ ওর মাইনেটা বাড়ছে না, মানে আমি তো যা নিয়ে তো চাকরি করছিল আপনাকে, আপনি যেটা বলছেন সেটাই আমি বলছি, একটু ভালো করে শুনুন। হ্যাঁ, বলুন। যেটা হচ্ছে, ও যেটা চাইছে, ও বেটার কিছু যেটা চাইছে সেটা পাচ্ছে না। হ্যাঁ, কেমন? কর্মেও যেটা করছে সেখানে আরো ভালো কিছু চাইছে, হ্যাঁ, এটা ওর হচ্ছে না। সেটা মে মাসের পর থেকে কানেকশন পাবে, কারণ এই দশাটা ওর ক্ষেত্রে আগামী এপ্রিল মাস শেষ হয়ে যাবে। কেমন? আগামী এপ্রিল মাস শেষ হবে, এবং তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। তার আগে বলবো যে ওর জন্মছকের দুটো কানেকশন রয়েছে, খুব নেগেটিভ কানেকশন, যেটার প্রতিকার প্রতিবিধান না করলে ও কিন্তু স্থায়ীভাবে কোনো জায়গায় কোনো সম্পর্ক রাখতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কেমন? ভালো থাকবেন। আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, দেখুন এই জন্মছকটা কিন্তু অন্য দিক দিয়ে খুব ভালো, মানে যখন মনটা ঠান্ডা থাকে, শান্ত থাকে, ওর মতো মানুষই হয় না। কিন্তু যদি রেগে যায়, যদি কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়ে যায় ওখানে, তাহলে কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না। তাহলে এটা একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, সেই জন্য এর ক্ষেত্রে কিন্তু ভালো মানুষের জন্য করলেও সেখান থেকে সেই সুনামটা পায় না অ্যাকচুয়ালি। তা যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, অবশ্যই বলবো যে এই কেমোদ্রম যোগ কখন হয়। কেমোদ্রম যোগ হচ্ছে, বলছে আপনার যে রাশি, সেই রাশির আগের ঘরে বা পরের ঘরে, অর্থাৎ রাশির সাপেক্ষে দ্বাদশে বা কিন্তু অর্থাৎ দ্বাদশে বা দ্বিতীয় যদি কোনো গ্রহ না অবস্থান করে, তাহলে এই সকল জাতক জাতিকার কেমোদ্রম যোগ তৈরি হয়। অর্থাৎ রাশির সাপেক্ষে দ্বাদশে বা রাশির সাপেক্ষে দ্বিতীয়, অর্থাৎ চন্দ্রের আগে বা পরে কোনো গ্রহ অবস্থান না করলে পারে সেই সকল জাতক জাতিকার কেমোদ্রম যোগ তৈরি হয়। এবং এই কেমোদ্রম যোগে এই সকল জাতক জাতিকা রাজার থেকে কিন্তু সে খুব মানে খুব দুরবস্থার দিকে চলে যায়, এবং প্রচুর অর্থ রোজগার করলেও একটা সময় সমস্ত অর্থ তার হাত থেকে বেরিয়ে যায়, এবং বেহিসাবি খরচ করে সে জীবনে কিন্তু পথে কিন্তু পৌঁছে যায়, অর্থাৎ সে যেটাকে বলা হয় অন্যের দ্বারা চালিত হয়। তাহলে এই জায়গা যদি আপনাদের থাকে, তাহলে তার প্রতিকার প্রতিবিধান আমি অবশ্যই বলবো, কারণ এই যে শুভ যোগ, আগামী দিনে যে শিবরাত্রি যোগ রয়েছে, কারণ এই শিবরাত্রি যোগে আপনারা জানেন যে সব থেকে কঠিনতম যে সমস্যা যাদের আছে, সেই সমস্যার থেকে বেরোনোর একটা উপায়। কারণ আমি শিবরাত্রি সংক্রান্ত বিভিন্ন বিষয় বিভিন্নভাবে আলোচনা করেছি, বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি, এবং সাধারণত আমার যে প্রোগ্রামগুলো রাত 12টার থেকে হয়, সেগুলো প্রত্যেকটা এপিসোড নতুন, এবং প্রত্যেকটা এপিসোডে কিন্তু কারেন্ট যে বিষয়টা থাকে তার উপর আলোচনা করা হয়, এবং প্রচুর মানুষ সেখানে যে টোটকাগুলো দেওয়া হয়, সেই টোটকাগুলো করেও কিন্তু তারা অনেক উপকৃত হয়েছে।
এবং দেখুন আজকেও যেমন 12টা থেকে যেটা নতুন প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন, কিন্তু সেটা শিব সংক্রান্ত অর্থাৎ শিবরাত্রির বিষয়ে থাকবে। কিন্তু যেটা নিয়ে আজকের আলোচনা, যেটা এই কেমোদ্রম যোগ থাকলে দেখবেন যে মাঝ বয়সী এই সকল জাতক জাতিকারা মাঝ বয়সে প্রচুর অর্থ রোজগার করে। ফোনে একজন এসছেন। নমস্কার, হ্যাঁ স্যার নমস্কার। বলুন কে বলছেন? ছেলের জন্য বলছি। ছেলের নাম কি আছে বলবেন, আর কোথা থেকে বলছেন? আমি বর্তমান বলছি, ছেলের নাম সঞ্জীব। ডেট অফ বার্থ? যেটা পর 19/8/1991। 1991 এ জন্ম। টাইমটা? 3:25 PM। 3:25 জন্ম হয়েছে বিকালবেলা। আর কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কলকাতায় জন্ম। এখানে জন্মছকের কানেকশন যেটা লগ্নের সাপেক্ষে যেগুলো দেখাচ্ছে, একটা লগ্ন হচ্ছে ধনু লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে। জানা আছে এটা? না না এটা জানি। জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে। এখন যে জায়গাটা কর্মের যে জায়গা, বিগত দিনে কর্মের চেষ্টা করেছে কিন্তু কর্ম পেয়েছে? না কর্ম পেতে বাধা হয়ে আছে। না স্যার, এটা 90 সাল হবে। 90। 91 না, না না না, আমি ভুল বলে ফেলেছি স্যার। 90 হবে। হ্যাঁ আর এমনি সব ঠিক আছে? হ্যাঁ, এমনি সব ঠিক আছে। এমনি সব ঠিক আছে, 90 হবে। আর যেটা কর্মের জায়গা, এখন কি করছে? এখন একটা চাকরি করছে। দেখুন ওর কর্মের যোগ এখানে দেখুন 90 হয়ে গেল, মানে কর্ম পরিবর্তন, মানে চারটা পুরো পরিবর্তন হয়ে গেল। ওর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম। কেমন? এখানে জন্মছকের কানেকশন, ওর বুধাদিত্য যোগ রয়েছে একটা খুব শুভ, এবং এটা যোগ এবং তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের যেটা বলা হচ্ছে কর্মপতি কর্মস্থানে গিয়ে অবস্থান করে রেখেছে। তাহলে এই যোগটা ওকে কর্মের জায়গায় দেয়, ভালো কর্ম করবে। ব্যবসার জায়গায় ভালো রয়েছে, কর্মের জায়গা অর্থাৎ কোনো সরকারি চাকরি সেখানেও করতে পারে। দুটো যোগই কিন্তু ওর জন্য খুব ভালো রয়েছে। অর্থাৎ প্রথম বয়সে চাকরি করলেও পরবর্তী টাইমে খুব ভালো কোনো ব্যবসার মধ্যে ইনভলভ থাকবে। এটা দুটো কানেকশন রয়েছে জন্মছকে। কিন্তু ওর একটা জিনিসের জায়গা একটু ডিস্টার্ব, যেটা হচ্ছে মন মানসিকতার জায়গা। অনেক ক্ষেত্রে দেখবেন যে ও অনেক বিষয় মনে রাখতে পারে না। এটা একটা জেনেটিক প্রবলেম আপনাদের। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি স্যার। এটা একটা জেনেটিক একটা প্রবলেমের কানেকশন রয়েছে, যেটা মানে ওর মানে আপনাদের পরিবারে এরকম কারোর সমস্যা আছে যে একটা সময় খুব ভালো ছিল, হঠাৎ করে অনেক বিষয় ভুলে গেছে তারা? হ্যাঁ হ্যাঁ, ওর মাই ভুলে যাও। মাই ভুলে যায়। হুম, হুম। তাই এটা একটা যোগ কিন্তু রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু এগুলোর একটু ঠিক করিয়ে নেবেন। যেমন এটা বলা হয় যে কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত, কারোর দ্বারা শত্রুতার কবলে পড়ে এই সমস্যাগুলো তৈরি হয়েছে, এবং এটা জেনেটিক হয়েই আসছে, এবং সেটা বলা হয় যে কারোর অভিশাপ পাওয়া। বুঝতে পেরেছেন? তাই এটার একটা যোগ রয়েছে, সেগুলোর প্রতিবিধান করবেন, আর কর্মের জন্য চেষ্টা করতে বলবেন। আরো বেটার কর্মের যোগ রয়েছে। ঠিক আছে? মেন অবস্থা, এরকম করলে ঠিক হয়ে যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন শরীর স্বাস্থ্যের জায়গাগুলো কিন্তু অবশ্যই একটু দেখতে হবে এখানে, কারণ এখানে বেশ আর কিছু বিয়েটা কানেকশন। স্যার, বিয়েটা? বিবাহ এখনো 2 বছর দেরি আছে। ঠিক আছে? ও আচ্ছা। বিবাহ এখনো 2 বছর দেরি। 2027-এ বিবাহের যোগ শুভ আছে। 2027, 26-এর লাস্টে, 27-এর প্রথমের দিকে। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যাও আছে। যাই হোক, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন। প্রত্যেক রবিবার 2টোর থেকে 6টা পর্যন্ত আমার নিজ গৃহ মন্দিরে চেম্বার করি। 2টোর থেকে 6টা রবিবারের দিন। আর প্রত্যেক সোমবারে আপনারা ব্যারাকপুর স্টেশনের কাছে পাবেন, কিন্তু এখানেও কিন্তু আপনারা 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন। আর সোমবারে কিন্তু সেকেন্ড হাফ 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার। এবার শ্রীরামপুর চেম্বারে কিন্তু যারা যারা নাম লিখিয়েছেন আর একবার ফোন করে নেবেন, এবং তাদের নাম কিন্তু অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন করা আছে। নির্দিষ্ট যে টাইমগুলো দেওয়া আছে চলে আসবেন। অর্থাৎ শ্রীরামপুর চেম্বারও কিন্তু 5টার থেকে আপনারা 8টা পর্যন্ত পাবেন। এখানেও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস তবুও বলে দিই। এবং যারা যারা নাম লিখিয়েছেন অবশ্যই কিন্তু একবার ফোন করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবার
আপনারা চেম্বার পাবেন, কিন্তু সেখানে অর্থাৎ কালীঘাট চেম্বার, যেটা লেক মার্কেট, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেটটা রয়েছে, লেক মল, ওর পিছনেই সৌভাগ্য চক্র চেম্বারের নাম। এখানেও সন্ধ্যাবেলা পাবেন। আর বুধবার করে আপনারা জানেন বুধবার হাওড়া ময়দানে চেম্বার থাকে, আর কোনো বুধবার আবার কিন্তু মেচেদাতেও থাকে। তাহলে এটা কবে কখন থাকছি সেটা জেনে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলে, এবং শুক্রবার দিন প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বারে পাবেন। হাতিবাগানের চেম্বার 5টার থেকে 8টা পর্যন্ত চলে। আর শনিবার করে কখনো কিন্তু তারাপীঠ পাবেন, কখনো বহরমপুর পাবেন, কখনো বর্ধমানে পাবেন, বা অন্যান্য বাইরের যে চেম্বারগুলো চলে সেই সব জায়গাগুলো চেম্বারে আপনারা পাবেন। শিলিগুড়িতেও চেম্বার রয়েছে। কখন কোথায় থাকছি নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন। যেমন আগামীকালকে কিন্তু আমি থাকছি বর্ধমান, এবং পরের শনিবার সেখানে কিন্তু থাকবো আমরা বহরমপুরের চেম্বার। অর্থাৎ আগামীকালকে 22 তারিখ আমি থাকছি বর্ধমান চেম্বারে, আর পরের শনিবার হচ্ছে অর্থাৎ 1 মার্চ আমি থাকবো বহরমপুর চেম্বারে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক অমাবস্যা তিথি ধরে আমার নিজ গৃহমন্দিরে যে পুজো পাঠ হোম যজ্ঞ, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে গ্রহদোষ খণ্ডন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যা তার প্রতিকার প্রতিবিধান নির্দিষ্ট ওয়েতে করা হয়। এবং এছাড়াও কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যা যেটা আগামী তিথি পাচ্ছে, এবং সেটা হচ্ছে শিবরাত্রি তিথি এবং শিবরাত্রির পরের দিন, দুটো তিথি, অর্থাৎ এই দুটো দিনই কিন্তু আমার গৃহমন্দিরে পুজো আছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো সমস্যার উপর ডিপেন্ড করে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান নির্দিষ্ট স্থানে করা হয়। সেটাও কিন্তু কখনো তারাপীঠ মহাশ্মশানে জানেন আপনারা, তাছাড়াও কামাখ্যা পিঠে কাজ করা হয়, তাছাড়াও কিন্তু বেনারস ধামে কিন্তু সেখানেও কিন্তু প্রতিকার প্রতিবিধান করা হয়। যাদের যে সমস্যার অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান যদি আপনারা করতে চান, তাহলে অবশ্যই ফোন বুকিং নাম্বার যেটা রয়েছে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি হাওড়া থেকে বলছি, সোমাপাড়া। হাওড়ার থেকে বলছেন, তাই তো? ডেট অফ বার্থ আমার মেয়ের জন্য আমি জানতে চাইছি। বলুন, মেয়ের নাম বলুন। মেয়ের নাম রূপসা কারার। রূপসা কারার। রূপসা কারার, বলুন ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 8/9/2004। 8/9/2004। টাইমটা সময় হচ্ছে রাত্রি 9:10। 9:10। জন্মস্থান কোথায়? হাওড়া। 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 আপনি এই প্রোগ্রাম এর আগে দেখেছেন না আজকে প্রোগ্রামটা দেখতে দেখতে ফোনে পেয়ে গেলেন? স্যার আপনার প্রোগ্রাম আমি দেখি। প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি। আচ্ছা দেখুন এখানে। ভালো লাগে। আচ্ছা ভালো ভালো লাগে। লাগে। ভালো থাকবেন। দেখুন লগ্ন, আমার মেয়ের পড়াশোনার জন্য আমি জানতে চাই। আচ্ছা নিশ্চয় বলবো। এখানে দেখুন ওর বয়স তো সেই রকম, অর্থাৎ 2004-এ ওর জন্ম। লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র 3য় চরণে জন্ম। আদ্রা নক্ষত্রে জন্ম হলে এরা সাধারণত কিন্তু একটু শারীরিক সমস্যায় মাঝে মধ্যে ভুগবে, বুঝতে পারলেন? এটার একটা কানেকশন রয়েছে জন্মছকের। আর যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে বেশ কিছু কানেকশন, সেটা ওর জন্মছকের, মানে ও আগামী দিনে ও এখন কি করছে, ওর কেরিয়ারটা কিন্তু খুব ব্রাইট কেরিয়ার রয়েছে। ও এখন বিবিএ এলএলবি করছে। একদম খুব ভালো কানেকশন রয়েছে, এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গার দিকেই যাচ্ছে। কেমন? এলএলবি ল রিলেটেড পড়াশোনা করছে। হ্যাঁ দেখুন এখানে সেই সব যোগগুলো রয়েছে, এবং নো ডাউট জায়গাটা ভালো আছে। চেষ্টা করতে বলতে হবে, অবশ্যই চেষ্টাও করতে হবে, কারণ ওর ক্ষেত্রে শত্রুতার জায়গা রয়েছে। কেমন? তো শত্রুতার জায়গা রয়েছে। আর ওর যে সমস্যা যেটা হচ্ছে, ওর কেরিয়ারের জায়গাটা ও ভালো জায়গা নিয়ে যাবে, কিন্তু ওর বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকবে। এই দুটো জায়গা একটু দেখে নেবেন, আর না হলে কিন্তু এমনি মানে ওর কেরিয়ারটা কিন্তু নো ডাউট ভালো। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ বললাম তো, ল রিলেটেড জায়গা ওর জন্য খুব ভালো আছে। কেমন? হাওড়া ময়দান, হাওড়া ময়দানে পাবেন, এবং নবদিশা চেম্বার, হাওড়া ময়দান বুধবার করে 5টার থেকে চেম্বার চলে। নবদিশা চেম্বার, ওটা শ্রীলেদার্সের
পাশে, শোরুমের পাশেই চেম্বারটা, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে, ভালো আমি থাকবেন, যোগাযোগ করে ভালো নেবো। থাকবেন, হ্যাঁ যোগাযোগ করবেন। যাই হোক, বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, যারা মনে করছেন যোগাযোগ করবেন বুকিং নাম্বারে ফোন করে নেবেন। দেখুন, যে বিষয়টা নিয়ে ছিলাম, অর্থাৎ এই কেমোদ্রম যোগ থাকলে এরা সাধারণত কিন্তু মাঝ বয়সে প্রচুর অর্থ রোজগার করে, প্রচুর অর্থ রোজগার করে, এবং এদের ভুলের কারণে অর্থ ইনভেস্ট করে ভুল জায়গায়, অর্থাৎ যেটা সিদ্ধান্ত নেয় ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এবং ভুল জায়গায় অর্থ কিন্তু ইনভেস্ট করে দেয়, এবং কখনো কখনো তার নিজস্ব অর্থ তার রিলেটিভদের মধ্যে কিন্তু কি ডিস্ট্রিবিউট করে দেয়, মানে সব মানে দান ধ্যান, এটা দান করতে পছন্দ করে, মানে এটাও কিন্তু একটা কানেকশন, অর্থাৎ দান করে নিজের সম্পত্তিও দান করে দিতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু কেমোদ্রম যোগে থাকে। মানে কেমোদ্রম যোগে যে অর্থ একদম ইনকাম করতে পারবে না তা না, অর্থ ইনকাম করে কিন্তু এরা রাখতে পারে না, মানুষ দুস্থ মানুষ দেখলে তাদেরকে দান করতে থাকে এবং নিজেদের রিলেটিভদের মধ্যেও এরা দান করে দেয়, দিয়ে শেষ বয়সে গিয়ে ওই তাদের কিন্তু আন্ডারে তারা থাকতে পছন্দ, আর তাদের আন্ডারে থাকতে হবে, মানে প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের যে জিনিসটা প্রয়োজন সেটার জন্য তাদের কাছে হাত পাততে হবে। সুতরাং কেমোদ্রম যোগ যদি কারোর জন্মছকে থাকে, কারণ দেখুন বিগত 70 দশকের আগে যে পরিস্থিতি ছিল, আর হয়তো অনেকে জ্যোতিষশাস্ত্রটাকে বেশি সেইভাবে প্রাধান্য দিতেন না, কিন্তু বর্তমান জায়গায় যে কম্পিটিশনের জায়গা তৈরি হয়েছে তাতে কিন্তু আপনি যদি একটু পিছিয়ে পড়েন তার মানে অনেক পিছিয়ে পড়বেন। সেই জন্য এখন বর্তমানে জ্যোতিষশাস্ত্রটার ভীষণ ভীষণ গুরুত্ব রয়েছে, কারণ আপনার আগামী দিনে কি হবে সেটা আপনি কিন্তু জানেন না, কিন্তু শাস্ত্র কিন্তু তার নির্দিষ্ট ওয়েতে গিয়ে তার কিন্তু ব্যাখ্যা রয়েছে, বিচার রয়েছে, এবং ফল কি হবে সেটাও বলে দিতে পারে। তাই আগামী দিনে যদি যাদের কেমোদ্রম যোগ থাকবে, একটা জিনিস মাথায় রাখুন, অর্থাৎ চন্দ্রের আগে এবং পরে যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেটা কেমোদ্রম যোগ হবে, এবং যদি থাকে অর্থ রোজগার করে নিজের জন্য কিছু রাখবেন, না হলে কিন্তু ভবিষ্যতে আপনাকে পথে বসতে হবে এবং অন্যের কাছে আপনাকে হাত পেতে চলতে হবে। সুতরাং এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য যাদের আছে। আর এই যোগের জন্য কি করবেন, ছোট্ট একটা টোটকা দেব, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা এই শিবরাত্রি তিথিতেই করবেন। ফোনে আবার একজন এসছে মনে হচ্ছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি কেষ্টপুর থেকে বলছি, আমি এর জন্য আমি জানতে চাই। কেষ্টপুর থেকে। আপনি এর আগে ফোন করেছেন কোনোদিন? না না। এই প্রথম ফোন করলেন? হ্যাঁ। আমার প্রোগ্রাম দেখেছেন এর আগে, দেখেছেন? না, আজকে আমি চালিয়ে মানে আজকে দেখতে দেখতে মানে হঠাৎ করে টিভি খুললেন, টিভিতে দেখছেন না ফোনে দেখছেন প্রোগ্রামটা? টিভিতেই দেখছি। টিভিতে দেখছেন। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়ে? না, আমার মেয়ের বিষয়। মেয়ের নাম বলবেন। ঋতম্ভরা সাহা। ডেট অফ বার্থ কি আছে ওর? 13ই ডিসেম্বর 2000। 13ই ডিসেম্বর 2000। টাইমটা? 7:53। সকাল? হ্যাঁ সকাল 7:53 জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কি কলকাতা? হ্যাঁ, কলকাতা। কলকাতা। দেখুন, মেয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, মেয়ের ক্ষেত্রে লগ্ন ধনু লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রে জন্ম। এই যে পুনর্বসু নক্ষত্র খুব পাওয়ারফুল নক্ষত্র, নিজের মধ্যে জ্ঞান এবং এইসব জায়গাগুলো কিন্তু খুব ভালো থাকে এদের ক্ষেত্রে, কেমন নিজস্ব জ্ঞান বুদ্ধি, এই জায়গাগুলো কিন্তু এরা ভীষণ। কিন্তু এদের ক্ষেত্রে এই যে একটা কানেকশন রয়েছে এখানে জন্মছকের, এবং তার সঙ্গে সঙ্গে যে দশা অন্তর্দশা চলছে, তার জন্য দেখবেন যে ওর মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার সঠিক কাজে লাগাতে পারে না। আচ্ছা। ওর মধ্যে যে দিশা, মানে একটা নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য মাঝে মাঝে লক্ষ্য ভ্রষ্ট হয় ও, মানে কোনো কিছু একভাবে একটা জিনিস কমপ্লিট করতে পারে। বলা হয় এদের স্টার্টিংটা খুব ভালো হয় কিন্তু এদের ফিনিশিং হয় না কোনো কাজে। দেখবেন এটাই হচ্ছে ওর, মানে একটা কিছু চিন্তা ভাবনা করছে যে এটা, তারপরে কিছুদিন করছে, তারপরে ওখান থেকে ব্রেক করছে, দিয়ে আবার অন্য কিছু চিন্তা ভাবনা করছে। এটা হয় ওর, জানেন আপনি? হ্যাঁ, এটা হয় হয়। হয়। তা কি জানতে চাইছেন ওর? ওর চাকরিটা আমি জানতে চাই। চাকরির জায়গা, ওর দশা চলছে শনির সঙ্গে শুক্রের অন্তর্দশা, শনির সঙ্গে শুক্রের অন্তর্দশা। শুক্র কোথায় গিয়ে অবস্থান করছে? শুক্র একাদশ,
এবং শুক্র দ্বিতীয়, এখন চাকরির যোগ রয়েছে, চাকরির জন্য চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ দিচ্ছে। চাকরির জন্য চেষ্টা করতে বলুন, আগামী 6 মাসের মধ্যে চাকরি পাবে, 6 মাসের মধ্যে চাকরি পাবে। আর চাকরি পেলেই আবার ফোন করে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ সেটা নিশ্চয়ই। হ্যাঁ, তারপরে হ্যাঁ। বিয়েটা কি বলতে পারেন? হ্যাঁ, বিয়ে হবে কবে? 6 মাসের মধ্যে চাকরি আছে। আর বিবাহের যোগ দেখুন, এখানে বিবাহের যোগ। ওর বয়স এখন তো মনে হয় 24 চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ। বিবাহের যোগ দেখুন, এখন যদি মানে আগামী 1-2 বছরের মধ্যে বিয়ে দেন তাহলে সেই বিবাহের যোগ রয়েছে। কিন্তু ওর বিবাহের ক্ষেত্র যেটা বলবো, এই আগামী 26 সালের মধ্যে যদি বিবাহ না হয় তাহলে সেই বিবাহ যোগটা কেটে যাবে। কেটে গিয়ে 1, 2, 3, 4 বছর পর গিয়ে বিবাহ হবে। তার 4 বছর পড়তে এখনো 4 বছর, মানে এখানে ওর বয়স দেখাচ্ছে 29 বছর বয়সে। হ্যাঁ কেমন? ওর 24 বছর 25 বছর বয়সে বিবাহের যোগ রয়েছে। এই যোগ কেটে গেলে ওর বয়স যখন 29 হবে তখন আবার বিবাহের যোগ শুরু হবে, 29-30। ঠিক আছে? জীবনটা স্থির হবে তো? বিবাহ বিবাহ জীবন স্থির হবে তো? জন্মছকের ওগুলো দেখতে হবে, কারণ এখানে সপ্তমে রাহু অবস্থান করছে, গ্রহণ দোষ হয়ে আছে সপ্তম ভাব। আর সপ্তমপতি বুধ, সে রবিযুক্ত হয়ে দ্বাদশে কানেকশন রয়েছে। সেজন্য বিবাহের জায়গায় অবশ্যই যৌতুক বিচার করেই বিবাহ দেবেন, কারণ এখানে কিন্তু প্রথম বিবাহিত জীবন খুব কষ্টের জায়গা রয়েছে। এবং মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে যেন নিজের থেকে বিবাহ মানে রাজি না হয় কোনো ক্ষেত্রেও, বুঝতে পেরেছেন? তাতে কিন্তু ও বড় বিপদে পড়বে। প্রথম দিকে খুব ভালো, আর পরবর্তীতে 2-3 মাস যেই যাবে তারপরে কিন্তু পরিস্থিতি ওরা পুরো পাল্টে যাবে। কেমন? যাই হোক, এই জায়গাগুলো মাথায় রাখতে বলবেন। ভালো থাকবেন, রাখি। দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে সেগুলোই বললাম। আর যেটা করণীয়, যেটা যাদের ক্ষেত্রে কেমোদ্রম যোগ রয়েছে, যেটা আমি বলছিলাম প্রচুর অর্থ রোজগার করছেন কিন্তু থাকছে না, বা অনেকের ক্ষেত্রে যাদের কেমোদ্রম যোগ আছে, অর্থ রোজগার করেছেন, অর্থ বেহিসাবি ইনভেস্ট করেছেন, বেহিসাবি জায়গায় আপনি খরচ করেছেন, তাদের জন্য বলবো এই জায়গাটা করলে এই দোষটা কিছুটা আপনি রিলিফ পাবেন। সেটা হচ্ছে এই শিবরাত্রির তিথির দিন, এবং সেটা একদম মিডিল প্রহরে, মানে আমাদের যে পুজোটা হয়, অর্থাৎ এখানে নির্দিষ্টভাবে যে নির্দিষ্ট টাইমগুলো রয়েছে সেই অনুযায়ী, অর্থাৎ এখানে যেটা নির্দিষ্ট মানে অর্থাৎ সেকেন্ড যে তিথিটা, সেকেন্ড যে প্রহরটাতে পুজো হবে সেটা হচ্ছে 12টা 30 পর্যন্ত একটা কানেকশন থাকবে। তাই 12টা 30 মানে আমি আপনাদেরকে যে টাইমটা বলবো, অর্থাৎ 12টার থেকে 12টা 30-এর মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে একটা কাঁচা হলুদের টুকরো নেবেন, আগের থেকে সংগ্রহ করবেন, এবং কাঁচা হলুদটাকে ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে রাখবেন। ধুয়ে ওই কাঁচা হলুদের টুকরোটাকে কি করবেন, যে একটা রূপোর, ছোট্ট একটা রূপোর সিঁদুরের কৌটো কিনবেন, এবং সেই সিঁদুরের কৌটোর মধ্যে, অর্থাৎ সিঁদুর রাখবেন না, জাস্ট কৌটোটা, চাঁদির কৌটো লাগবে একটা, ওই চাঁদির কৌটোর মধ্যে ওই হলুদের এক টুকরো হলুদকে কেটে ওর মধ্যে রেখে দেবেন। রেখে শিবরাত্রি যদি আপনার বাড়িতে যদি কোনো জায়গায় বা যেখানেই পুজো হচ্ছে সেখানে যদি না যেতে পারেন, আপনি আপনার বাড়িতে, যেখানে আপনি প্রত্যেক দিন, অনেক বাড়িতে দেখবেন শিবলিঙ্গ আছে, এবং প্রত্যেকে অর্থাৎ এখানে বিশেষ করে মায়েরা দেখবেন যে সেখানে প্রত্যেক সোমবার করে শিবের মাথায় জল ঢালেন, বা অনেকে প্রত্যেক দিন করেন, তার পাশেও রেখে দিতে পারেন। রেখে দিয়ে ওটা যে তিথিটা, যে সময়টা আমি বললাম 12টার থেকে 12টা 30-এর মধ্যে রাখবেন, এবং 26 তারিখ যেটা রাত্রে, এবং রেখে পরের দিন মানে শিবরাত্রি তিথি যখন সমাপ্তি হবে, অর্থাৎ 6টা 46 সামথিং, অর্থাৎ আপনি ওই 7টার মধ্যে, 6:30 থেকে 7টার মধ্যে সকালবেলা ওটাকে নিয়ে ঢাকনা বন্ধ করে আপনি আপনার লকারে রেখে দেবেন। তাতে আপনার ক্ষেত্রে অনেক অশুভ জায়গা বা এই ধরনের সমস্যার থেকে অনেকটা ভালো থাকতে পারবেন। যাই হোক, একদম সময় নেই, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আর তার সঙ্গে সঙ্গে আবার বলছি যে রুদ্রাক্ষ কিন্তু প্রত্যেক চেম্বার করে থেকেই যারা ভিজিট করছেন অবশ্যই তাদেরকে একটা করে দেওয়া হচ্ছে, যেটা আমি আমার গুরুদেবের কাছ থেকে নিয়ে আসছি। যাই হোক, সকলে ভালো থাকবেন, নমস্কার।